মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। পুজোর মুখে বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ এসে পৌঁছলো হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে ভারতে। বাংলাদেশ সরকার পুজোর উপহার হিসেবে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানা যাচ্ছে। প্রথম দফায় 50 মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত পেরিয়ে হাওড়ায় আসে। সকাল থেকে কলকাতা ও হাওড়ার খুচরো মাছ ব্যবসায়ীরা নিলামে অংশ নিয়ে মাছ সংগ্রহ করেন। পাইকারি বিক্রেতা শেখ মোহাম্মদ জানান, এখন দেখুন, এখন তো এটা হচ্ছে আপনার 600 গ্রাম 700 গ্রাম, এটা সাইজ, আর ওটা হচ্ছে আপনার কিলো সাইজ। এটা এখন যাচ্ছে আপনার 600-1200 টাকা কিলো, মানে এখানে কিলো সাইজ, কিলো ডাউন, কিলো আপ, ওই হিসাবে এখানে দাম হয়। এটা 600 গ্রাম 700 গ্রাম, এটা রেট আপনার আজকে আছে 1200 টাকা রেট আছে। আর কিলোটা আপনার রেট আছে আপনার ওই 1800-1750 এরকম। চাহিদা আছে, বাংলাদেশের মাছের চাহিদা আছে, কিন্তু আজকে একটু বাজারটা একটু ডাউন আছে, পাইকার আসছে না। পাইকার এখন অনেকেই জানে না যে বাংলা ইলিশ ঢুকেছে। অপরদিকে হাওড়ার মাছ বাজারের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ সাংবাদিকদের বলেন, উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আমাদের প্রত্যেক বছরের মতো এই বছরও বাংলাদেশ গভর্নমেন্ট দুর্গাপুজোর উপলক্ষে মাছ প্রদান করলো। জুলাই মাসে আমরা চিঠি লিখেছিলাম বাংলাদেশ সরকারকে, ওনারা 1200 মেট্রিক টন মাছ আমাদেরকে দিয়েছেন, যার জন্য আমরা ওনাদের খুবই ধন্যবাদ দিই। গতকালকে থেকে মাছ ঢুকতে আরম্ভ করেছে, প্রায় 50 মেট্রিক টন মাছ ঢুকেছে, যেটা আজকে বিভিন্ন বাজারে ইনক্লুডিং হাওড়া মাছ বাজারে বিক্রি হচ্ছে। বাংলাদেশে মাছের যোগান খুব কম, মাছের ল্যান্ডিং খুব খারাপ। এই মাছটা যে এসছে দুদিন আমরা মানে একসঙ্গে 2-3 দিনের স্টক করে তারপরে এই 50 মেট্রিক টন আসতে পেরেছে। এভরিডে মাছ আসবে, কিন্তু পরিমাণটা খুব কম হবে, কারণ বাংলাদেশে ল্যান্ডিং নেই। মাছ ল্যান্ডিং না হওয়ার কারণে দামও বেশি আছে বাংলাদেশে আর এখানেও। এইখানে আপনি ধরে নিন অকশানে আমাদের মাছ বিক্রি হয়, ফিক্স রেট তো হয় না। ধরুন কিলো সাইজের মাছ 1500, 1600, 1700 এরকম বিক্রি হচ্ছে। 1200 মেট্রিক টনের মধ্যে আমরা মনে হয় না যে 500 মেট্রিক টনও নিয়ে আসতে পারবো। এর মূল কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে যে টাইম আমাদের খুব কম, শুধুমাত্র 15 থেকে 16 দিন আমাদের কাছে আছে। 5ই অক্টোবর হচ্ছে লাস্ট মেয়াদ, যে মানে আমরা মাছ নিয়ে আসতে পারবো। তো দেখা যাক কি হয়, যা আমরা নিয়ে আসতে পারবো, আর আশা করি যে প্রত্যেক দিন মাছ ঢুকবে। 800 গ্রাম থেকে 1 কেজি ওজনের ইলিশ এসেছে, যার খুচরো দাম কেজি প্রতি 1600 থেকে 1700 টাকা বা তার বেশিও হতে পারে বলে আশঙ্কা। যদিও পদ্মার ইলিশের আগমনে খুশি মাছ ব্যবসায়ী ও ভোজন রসিক বাঙালি, বাজারে উৎসবের ছোঁয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।